পরোটা খেতে আমরা অল্প বিস্তর সকলেই ভালোবাসি, আর সেটা যদি আলুর পরোটা হয় তাহলে তো ভালোবাসা দ্বিগুণ বেড়ে যায়। আলুর পরোটা বানানোর জন্য প্রথমেই সেদ্ধ করা কয়েকটা আলু নিয়েছি। এরপর এতে একে একে পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, লঙ্কা কুচি, স্বাদ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাট মশলা, সামান্য একটু আমচুর পাউডার, ধনেপাতা কুচি আর শেষে সামান্য একটু বাটার দিয়ে আলুটাকে ভালোভাবে মেখে নেব। আলুটা ভালোভাবে মাখা হয়ে গেলে আলুটাকে একটা সাইডে রেখে দেব। আর আলুর পরোটা বানানোর জন্য আমি সবসময়তেই আটারই ব্যবহার করি। আপনারা চাইলে আটা ময়দা মিশিয়েও ব্যবহার করতে পারেন। নিয়ে নিয়েছি পরিমাণ মতো আটা। এরপর এতে একে একে নুন, চিনি, সামান্য একটু জোয়ান হাতে ঘষে দেব। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব সাদা তেল। তেলটা আটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি হয়ে গেলে সামান্য একটু তেল মাখিয়ে মিনিট 15 জন্য রেস্টিংয়ে রেখে দেব। মিনিট 15 পর ডোটা থেকে লেচি কেটে নেব পরোটার জন্য। লেচির সাইজটা আমি একটু বড়ই রেখেছি, যেহেতু পুর ভরা হবে, তাই জন্য লেচিগুলোর সাইজ একটু বড় রাখারই চেষ্টা করবেন। বেশি করে আলুর পুর দিয়েই আলুর পরোটা খেতে ভালোবাসি আমি, তাই একটু বেশি করেই আলুর পুর দিলাম। এরপর মুখটা ভালোভাবে সিল করে দেব। এরপর একইভাবে বাকি পুরগুলোও ভরে নেব। পুর ভরা কমপ্লিট হয়ে গেছে। এরপর পরোটাগুলো বেলে নেব। আটার সাহায্যেই বেলছি। আস্তে আস্তে প্রেস করে বেলতে হবে। খুব বেশি চাপ দিলে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে আসবে, তাই হালকা হাতে এটা বেলে নিতে হবে। আর খুব বেশি বড় করবারও প্রয়োজন নেই। এরপর পরোটার দুপিঠ ভালোভাবে সেঁকে নিয়ে এক এক পিঠে অয়েল ব্রাশ করে নিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আলুর পরোটা। পরোটার এক একটা পিঠ একটু ভালোভাবে সেঁকে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম আঁচেই থাকবে। আমি আলুর পরোটা সার্ভ করেছিলাম ধনেপাতার চাটনির সাথে। আপনারা চাইলে যে কোনো তরকারির সাথেও সার্ভ করতে পারেন। আর আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন।